দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেক খামারি ভাই বোনেরা রেডি পুলেট মুরগি সংগ্রহ করে খামার করেন, তাদের জন্য বিশেষ খবর নিয়ে আসলাম। আমার স্ক্রিনে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগির জাত হচ্ছে কাজী মুরগির জাত। এই মুরগির বয়স চলতেছে আজকে 120 দিন। চাইলে আমার কাছ থেকে এই লেয়ার মুরগিগুলো সংগ্রহ করতে পারেন। এই মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করা আছে এবং একবারে ডিমের জন্য রেডি মুরগি। তো আমি বিশেষ করে বলবো যারা পুলেট সংগ্রহ করে খামার করেন তাদের জন্য এইরকম রেডি মুরগি সব থেকে ভালো। কারণ হচ্ছে যেহেতু টাকা দিয়ে মুরগি সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এইরকম রেডি মুরগি সংগ্রহ করবেন। তো এইরকম রেডি মুরগি সংগ্রহ করলে আপনার সব থেকে সুবিধা হচ্ছে আপনাকে আর দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস অপেক্ষা করতে হবে না ডিমের জন্য। তো আপনারা দেখা যাচ্ছে যে এই মুরগিটা খাঁচায় তোলার পরে দেখা যাচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে ডিম শুরু হয়ে যাবে। যেহেতু এই মুরগিতে ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং ভ্যাকসিনের শিডিউল কমপ্লিট করা আছে, লাইটিং কমপ্লিট করা আছে এবং বয়স অনুপাতে ওজন সঠিক আছে, তাই আমি মনে করব যে এই মুরগিগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে। তো বর্তমান অনলাইনে অনেক ব্যবসায়িক আছে যারা দেখা যাচ্ছে যে ভ্যাকসিন পরিপূর্ণ করে না এবং ওজন সঠিক থাকে না। তো মুরগির সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মুরগির আমার কথার সাথে মুরগির কতটুকু মিল আছে। তা আমি একমাত্র এই লেয়ার পুলেট মুরগিতে সঠিক ভ্যাকসিন করে থাকি এবং সঠিক লাইটিং মেনটেন করে থাকি। তাছাড়া লেয়ার মুরগিতে সব থেকে বেশি বিপজ্জনক হচ্ছে H5 H9, যেটাকে আমরা বার্ড ফ্লু বলি। বার্ড ফ্লু হচ্ছে লেয়ার মুরগির জন্য খুবই মারাত্মক ক্যান্সারের মতো, যেটা দেখা যাচ্ছে যে একবার যে খামারে অ্যাটাক করে সে খামারটা ধ্বংস হয়ে যায় এবং খামারি ভাই বোনেরা ধ্বংস হয়ে যায়। তো বিশেষ করে এই জিনিসটাকে আমি বেশি গুরুত্বপূর্ণ দিই, এই জন্য দেখা যাচ্ছে H5 H9 এই ভ্যাকসিনগুলো আমি সব সময় করে থাকি এবং এই প্রত্যেকটা ব্যাচে আমার এই মুরগিগুলোতে H9 H5 করা আছে এবং রানীক্ষেত উন্নত মানের ভ্যাকসিন আমি করি, সেটা হচ্ছে ইন্ডিয়া বিটের রানীক্ষেত ভ্যাকসিন করে থাকি সব সময়। তো আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করলে আপনারা দেখা যাচ্ছে যে ল্যাবের ব্লাড নিয়ে যায় ল্যাব টেস্ট করে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়া আমার কাছ থেকে যারা লেয়ার মুরগি সংগ্রহ করবেন বা নতুন উদ্যোক্তা যারা আছেন আমি তাদেরকে দেখা যাচ্ছে যে সঠিক গাইডলাইন দিই এবং কীভাবে লেয়ার খামার করতে হয় এবং কিভাবে ঘর করবেন, কিভাবে লেয়ার খামার পরিচালনা করবেন এবং কিভাবে আপনারা লাভবান হবেন, সঠিক গাইডলাইন এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি। তাই আমি বলতেছি যদি কোনো ভাই উদ্যোক্তা হতে চান এবং নতুন করে খামার করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামার করবেন। চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে এবং সঠিকভাবে লেয়ার মুরগি পালন করার উদ্যোক্তা তৈরি করতে, যাতে আপনি লাভবান হতে পারেন এবং আপনি প্রতিষ্ঠিত হতে পারেন। আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারলে দেখা যাচ্ছে যে আপনি আরও 2-4 জনকে দেখা যাচ্ছে যে এই খামার করতে উৎসাহিত করবেন এবং 2-4 জন আপনার খামারে কর্ম করে দেখা যাচ্ছে যে জীবিকা নির্ভর করবে এবং আপনার কর্ম তৈরি হবে এবং আপনাকে আর চাকরির পিছনে দৌড়াতে হবে না। তো 1000 লেয়ার মুরগি যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্যালারি প্রতি মাসে দেখা যাচ্ছে যে 50,000-এর উপরে থাকবে। তাই বলতেছি এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অল করে সাথেই থাকবেন, যাতে সবার আগে আমার এই ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।